প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে দেয়া হয়নি। এই তথ্য আমরা ঠিক সেই সময় ঈদের সময় টের পাইনি। হয়তো আমরা ভেবেছিলাম যে কোনো কারণে, অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো কারণে মহামান্য রাষ্ট্রপতি ঈদগাহে নামাজ পড়তে আসেননি, বঙ্গভবন সংশ্লিষ্ট কোনো একটা জায়গায় নামাজ পড়েছেন। কিন্তু পরবর্তীতে আমরা প্রফেসর ইউনূস সরকার বিদায় নেওয়ার পরে জানতে পারলাম যে মহামান্য রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তেও দেয়া হয়নি। প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে তাকে বাধা দিয়েছিলেন, বহু কিছুতে তাকে বাধা দেওয়া হয়েছিল, বিদেশ যেতে দেননি। সব থেকে সেন্সিটিভ ব্যাপার হচ্ছে একজন মানুষকে, একজন মুসলমানকে, এই প্রফেসর ইউনূস যিনি নিজেকে সাচ্চা মুসলমান হিসেবে দাবি করেছেন দায়িত্ব নেয়ার পরে, যদিও তার নামে বহু অভিযোগ রয়েছে, সারা বিশ্বব্যাপী সমকামীদের অধিকার নিয়ে তিনি কাজ করেন এবং সেই ব্যাপারগুলো তার মেয়ের জীবনযাপন নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তারপরেও তিনি আমরা দেখেছি যে সাচ্চা মুসলমান হওয়ার চেষ্টা করেছেন, ঈদগাহে নামাজ পড়েছেন, কিংবা জানাজায় যখন গিয়েছেন তখন ঠিকঠাকভাবে কখন রুকু দিতে হবে, কখন সিজদা দিতে হবে, সেই ব্যাপারগুলো যখন ভুল হয়েছে, সেই ভিডিওগুলো প্রচার হয়ে যাওয়ায়, ভাইরাল হয়ে যাওয়ায় প্রচণ্ড ট্রল হয়েছে, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। নিজে ঈদের নামাজটা ঠিকভাবে পড়তে পারেন না যিনি, তিনি মহামান্য রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তে দেননি তার ওই মেটিকুলাস ডিজাইনের আন্ডারে। এবার সেই অবস্থার অবসান ঘটছে। অতঃপর সরকার থেকে জানানো হয়েছে ঈদগাহে, জাতীয় ঈদগাহে সকালের প্রথম যে জামাত, সেই জামাতে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজন একসাথে জামাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। চলুন একটু জেনে দেখি সরকারের এই সিদ্ধান্তটা এবং প্রফেসর ইউনূসের ওই সিদ্ধান্তটা কত নিকৃষ্ট ছিল। সেটা সরকার যখন বিবৃতি দিয়ে এটা ঘোষণা করে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে নামাজ পড়বেন, সেই ঘোষণাতেই বোঝা যায় যে প্রফেসর ইউনূসের আমলটা কত নিকৃষ্ট সিদ্ধান্ত হয়েছিল। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এবারের ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ, সেটা জাতীয় ঈদগাতে ঢাকায় একসঙ্গে প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি পড়বেন, এরকমটা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে এটা জানানোর কি দরকার, এই প্রশ্ন তো আসতেই পারে। কারণ এটাই তো নিয়ম যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, মানে প্রধানমন্ত্রী এর আগে নারী প্রধানমন্ত্রী ছিলেন, সেই কারণে তিনি মানে ঈদগাহে যাননি। কিন্তু রেওয়াজ তো সেটাই হওয়ার কথা, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি কিংবা মন্ত্রী পরিষদ যারা ঢাকায় থাকবেন তারা একসাথে জামাতে নামাজ পড়বেন, এটাই তো স্বাভাবিক, সেটাই তো রেওয়াজ। কিন্তু সেই রেওয়াজটাকে টুটি চেপে মেরে ফেলেছিলেন প্রফেসর ইউনূস। তিনি, তার সম্পর্কে বিভিন্ন বিশ্লেষক বলেন যে তিনি যেখানে ভিভিআইপি প্রোটোকল পান, তিনি চান না যে তার চাইতে বেশি গুরুত্ব কেউ পাক, এরকম কেউ সেখানে উপস্থিত থাকুক। রাষ্ট্রপতি উপস্থিত থাকলে যেহেতু রাষ্ট্রপতির প্রোটোকলটা আরও বেশি হবে, সুতরাং তিনি সেটা সহ্য করতে চাননি কিংবা পারেন না। তিনি মনে করেন যে তিনি যেখানে থাকবেন তিনি রাজাধিরাজ, তিনি সর্বা, তার সমকক্ষ আর কেউ যেন সেখানে না থাকুক, এবং সেটা মেটিকুলাস ডিজাইনে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এবং সেই প্রতিষ্ঠিত করাটা সমালোচনার মুখে পড়েছিল বলেই সরকারকে বিবৃতি দিয়ে ঘোষণা দিতে হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে ঈদের নামাজ আদায় করবেন। কি বলছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে জাতীয় ঈদগাহে একই সঙ্গে নামাজ আদায় করবেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। বলা হচ্ছে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর ঈদগাহ ময়দানে 8:30টায় অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে নামাজ আদায় করবেন। আজকে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকা দক্ষিণের যে প্রশাসক আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, তিনিও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অনেকেই উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী শাহে আলম বলেছেন, দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটিই প্রথম ঈদুল ফিতর। এই ঈদ জামাত আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। ফলে সাধারণ মুসল্লিরা প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে একই সঙ্গে নামাজ আদায় করতে পারবেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন। এই যে ঘটা করে একজন প্রতিমন্ত্রীকে বলতে হচ্ছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী একসাথে নামাজ আদায় করবেন, এর কারণ কি? এর কারণ হচ্ছে সর্বশেষ যে ঈদটা, অর্থাৎ গত কোরবানির ঈদ এবং তার আগের রোজার ঈদ, এই দুই ঈদে আমরা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে ঈদগাহে নামাজ পড়তে দেখিনি। পরবর্তীতে তার পতন তো না, তার ক্ষমতা চলে যাওয়ার পরে আমরা গণমাধ্যমের সাহায্যে জানতে পারলাম যে প্রফেসর ইউনূস তার মেটিকুলাস ডিজাইনে রাষ্ট্রপতিকে নামাজটাও পড়তে দেননি। এই কারণেই কি তার মানে কোনো একদিন মানে তাকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করবেন কেউ, যে আপনি একজনের নামাজ পড়ার অধিকার হরণ করেন কিভাবে? অনেক কিছুই হয়তো প্রশ্নবিদ্ধ হবে, তার মধ্যে এটাও একটা বড় ইস্যু হবে। যদিও বাংলাদেশের ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলের এখন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না, যখন প্রকাশ্যেই আমরা দেখছি যে কাউকে ঈদের নামাজটা পড়তে দেয়া হচ্ছে না। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।